এই যে সিপিএ গ্রিপের যে ড্যাশবোর্ডটা আছে, আমরা এখান থেকে জানবো কি যে কোথা থেকে কাজ করব এই অফার টুলসে চলে যাব, মাই অফারে চলে যাব। মাই অফারে যাওয়ার পরে আমরা অফার সিলেক্টেড করব। এই যে জয়েন নেটওয়ার্ক, এটাকে বলা হয় জয়েন নেটওয়ার্ক। জয়েন নেটওয়ার্ক, জয়েন নেটওয়ার্ক কোথায়? এই যে মাই অফার, মাই অফারে যাব। মাই অফারে যাওয়ার পরে তারপরে জয়েন নেটওয়ার্কে আমরা কোথায় কাজ করব? জয়েন নেটওয়ার্কে আমরা কাজ নেটওয়ার্কে কি আসলে বুঝাইতে পারি? সবাই একটু রেসপন্স করেন তো। সবকিছু কি ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন? আমি তো ক্লিয়ার হতে পারতেছি না যে আপনি কি একা একা কথা বলতেছি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি। সবাই কি শুনতে পাচ্ছেন কথা? রেসপন্স কেন করেন না? কারণ হলো ওই যে রেকর্ড, কিন্তু যারা ক্লাসে থাকবেন আমি কিন্তু রেকর্ড দিব না তাদের, বলে দিলাম। যে রেকর্ডের আশায় থাকবেন, যে রেকর্ড দেখে বুঝবো, রেকর্ড কাউকে দিব না। রেকর্ড ক্যান্সেল। রেকর্ড যে ক্লাসে রেকর্ড যাকে বুঝবো, আমাদের শিডিউলে আছে যে রেকর্ড শর্ত সাপেক্ষে। আমাদের শিডিউল দেখাবো না আপনাদের। আমাদের শিডিউলে লেখা আছে যে রেকর্ড শর্ত সাপেক্ষে দেওয়া হয়, রেকর্ড সবাইকে আমরা দিই না। জয়েন নেটওয়ার্ক, জয়েন নেটওয়ার্ক কোথায় পাবো? জয়েন নেটওয়ার্ক পাবো হলো সিপিএ, সিপিএ গ্রিপে। সিপিএ গ্রিপে পাবো জয়েন নেটওয়ার্ক। সিপিএ গ্রিপে যাব, অফার টুলসে যাব, মাই অফারে যাব। অফারে যাওয়ার পরে বাংলাদেশের জায়গায় এখানে কান্ট্রি, কান্ট্রির জায়গায় যে কোনো একটি দেশ আমরা দিতে পারি। আমরা দিলাম এই বাংলাদেশের কাজগুলো আমরা করব না, এটা তো আগেই বলেছি। তাহলে আমরা দিলাম ইউনাইটেড স্টেটস। এখানে দিলাম। এখানে দিলে কান্ট্রিটা আমাদের সিলেক্ট হলো। এখানে লেখা আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি মানে কি? মানে হলো আপনি কি মোবাইল ইনস্টলের কাজ করবেন, না পিন সাবমিটের কাজ করবেন, না ইমেল জিপ সাবমিটের কাজ করবেন, না ক্রেডিট কার্ড সাবমিটের কাজ করবেন। মানে অনেক সময় আমাদের ওটিপি আসে, ওটিপি, ওটিপি বুঝেন? বিকাশে, নগদে, তারপরে এই যে অনেক সময় বলি আমরা বিকাশ হ্যাক হয়, ও নগদ হ্যাক হয়, টাকা যায়, বা বিভিন্ন জায়গায় ওটিপি আছে, ওটিপি দিতে হয়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ওটিপি আছে। আমাদের মোবাইলে যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, একটা মেসেজ হয়, একটা পিন নাম্বার থাকে, এটাকে বলা হয় ওটিপি কোড। এই যে ওটিপি কোড, এই ওটিপি কোডটা হলো পিন সাবমিট, এরকম একটা ওটিপি কোড। এইরকম একটা ওটিপি কোড যদি কেউ এখানে দেয়, এই অফার যখন সাবমিট করব, তখন এই কাজটা হলো ওটিপি কোডের একটা পিন সাবমিট। এটা হলো মোবাইল ইনস্টল। মানে কালকে যেমন বলেছিলাম যে গুগলে একটা সফটওয়্যার, এখন মোবাইল ইনস্টলে আপনি তো একটা গেমও ডাউনলোড দিতে পারেন। সবাই কি মোবাইলে প্লে স্টোর থেকে গেম ডাউনলোড দিয়ে খেলেছেন কখনো, বা কোনো সফটওয়্যার ডাউনলোড দিচ্ছেন না? তো অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড দিই না? প্লে স্টোর থেকে ডাউনলোড দিই। এইরকম ডাউনলোড, যার সফটওয়্যারটা আমরা ডাউনলোড দিয়ে কাজ করি, তার একটা ইনকাম হচ্ছে। যে সফটওয়্যার ডেভেলপার ওই সফটওয়্যারটি তৈরি করছে, বা ওই সফটওয়্যারটি ওই প্লে স্টোরে এনে রাখছে, মার্কেট প্লেসে করতেছে, আমরা সেটা ব্যবহার করতেছি, এর জন্য তার একটা আর্নিং হচ্ছে। এখন এই যে আর্নিংটা হচ্ছে, এটা আমরা যখন এই যে কেউ মোবাইল ইনস্টল করবে, তখন এই আমরা আমাদের মাধ্যমে, ফ্রিল্যান্সের মাধ্যমে এটা কি করা হয়, প্রমোট করা হয়।
মোবাইল সাবমিট অল ক্যাটাগরি। এখন আমরা দিলাম মোবাইল ইনস্টল। দেখি ইউনাইটেড স্টেটসের মোবাইল ইনস্টলের কোনো কাজ আছে কিনা। এই একটা কাজ আছে, আমি এটা থেকে বুঝাই তাহলে বুঝতে সহজ হবে। এখানে সিপিএ গ্রিপের কিছু রুলস রেগুলেশনস আছে, একটু পরে বলি সেই রুলস রেগুলেশনস এর কথা। এখানে হলো এই যে অ্যাপল, এই অ্যাপল আইডি টাইপ, এখানে লেখা আছে টাইপ। এই টাইপ মানে এখানে একটা চিহ্ন আছে, ওই যে অ্যাপল না, এটা হলো অ্যান্ড্রয়েড এর চিহ্ন, অ্যান্ড্রয়েড মোবাইলের চিহ্ন। মানে এই কাজটা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি কেউ করে, মানে যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইলওয়ালা ব্যক্তি ইউনাইটেড স্টেটসের অর্থ মানে আমেরিকার, তাহলে এই সফটওয়্যারটা যদি ইনস্টল করে তার মোবাইলে, মানে কোনো আমেরিকার ব্যক্তি যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে, তাহলে আমরা এখানে 53 সেন্ট আর্নিং করতে পারবো। 53 সেন্ট আমরা আর্নিং করব যদি আমাদের এই আমরা মার্কেট করার পরে আমাদের মাধ্যমে যদি সফটওয়্যারটি কেউ ইনস্টল করে, তার মোবাইলে যদি ইনস্টল করে, তাহলে আমরা 53 সেন্ট পাবো। এতটুকু বুঝতে পারছেন কে কে, আর বুঝতে পারেন নাই কে কে? পারেন নাই কে কে সে একটু আসেন সামনে। এই যে মোবাইল ইনস্টল মানে কোন সফটওয়্যার আমরা এখান থেকে প্রমোট করব, এখানে অনেক একাধিক আছে, তখন এই সফটওয়্যার গুলো আমরা প্রমোট করব যখন, তখন কেউ যদি এই সফটওয়্যারটি ইনস্টল করে, তাহলে আমরা আমাদের মাধ্যমে এই সফটওয়্যারটি প্রমোট হচ্ছে, তাহলে সিপিএ গ্রিপ আমাকে 53 সেন্ট দিবে। বুঝতে পারছেন? মানে আমরা মার্কেট প্লেস করার পরে যখন এই সফটওয়্যারটি কেউ ইনস্টল করবে, ইউনাইটেড স্টেটসের এই যে কান্ট্রি দেওয়া আছে, এই কান্ট্রির এই মোবাইলের অর্থাৎ অ্যান্ড্রয়েডের, এখানে যদি অ্যান্ড্রয়েডের জায়গায় যদি থাকে অ্যাপল, তাহলে অ্যাপল থেকে করতে হবে। যদি এখানে মোবাইল ইনস্টলের জায়গায় থাকে ইমেল সাবমিট, তাহলে ইমেল দিতে হবে তাকে। যদি এখানে থাকে পিন সাবমিট, পিন দিতে হবে তাকে। যদি এখানে দিতে হয় ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড দিতে হবে। মানে যেটা এখান থেকে আমরা করব, এখানে মনে করেন আমরা দিলাম ইমেল সাবমিট, তাহলে দেখেন এই যে অনেকগুলো কাজ আসবে এখানে ইমেইলের। এই এখানে যদি কেউ ইমেল দেয়, এই যে দেখেন অ্যাপল থেকে যদি কেউ এই অ্যাপলের কোনো আমেরিকানের কোনো ব্যক্তি তার অ্যাপল মোবাইল থেকে যদি ইমেল জিপ সাবমিট করে, জিপ কোড সাবমিট করে, তাহলে আমরা এখানে $2 পাবো, 2.83 সেন্ট পাবো, মানে $2.83। ইমেল সাবমিট যদি করে এই সব, তাহলে এই কাজটা কিসের? এটা করতে হবে ডেস্কটপ থেকে, এটা করতে হবে অ্যান্ড্রয়েড থেকে, এটা করতে হবে ডেস্কটপ থেকে, এটা করতে হবে ওই যে অ্যাপল থেকে। বুঝাইতে পারছি? এতটুকু কি বুঝতে পারছেন? এই যে সময়টাকে নষ্ট করতেছেন আপনারা, আমি জিজ্ঞাসা করতেছি বুঝতে পারছেন কিনা। আমি যদি বসে থাকি তাহলে ক্লাসটাও তো অফ থাকবে। বুঝতে না পারলে বলতে হবে যে বুঝতে পারিনি, তাহলে বুঝাবো। যদি না বুঝার চেষ্টা করে ক্লাস অফ রাখেন, তাহলে আপনাদের সময় নষ্ট। নাইমুদ্দিন ভাই, নাইমুদ্দিন, জি স্যার। তো আপনি কি ওই যে এই যে কাজটুকু আমি যে জিজ্ঞাসা করতেছি, যে এই কাজটুকু কি বুঝতে পারছেন? এখন যদি আমিও কথা না বলে আপনাদের মতো অফ হয়ে থাকি, কেমন লাগবে আপনাদের? আমিও যদি না ক্লাসটা স্যার, না কাজটা করিয়ে ভালো অফ ওই হয়ে, জি স্যার, আমি তো ক্লাসটা দেখতেছি স্যার। জি, বুঝতে পারছেন কিনা এটা তো বুঝতে হবে আমাকে। আপনি আপনার এই যে ইমেল সাবমিট করতে হবে এখান থেকে, যে কোনো একজন অ্যান্ড্রয়েড ব্যক্তি যদি জিমেল সাবমিট করে ইউনাইটেড স্টেটসের, তাহলে আমরা $2 পাবো, 2.83 সেন্ট পাবো। এই যে এটা আমরা এইটা ওপেন করি, এটা এইটা ওপেন করি, এইটা এইটা ওপেন করি। ওকে,
get $500 to spend at Walmart. Get $500 to spend at Walmart. Enter your information now for a chance to win. মানে এটা হলো জয়েন নেটওয়ার্ক। আমরা এখানে জয়েন হলাম, এই যে জয়েন হলাম, এই যে কই আমাদের নোট, এই যে জয়েন নেটওয়ার্ক, আমরা সিপিএ গ্রুপে জয়েন হলাম, কিন্তু জয়েন হওয়ার পরে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। প্রোডাক্ট সিলেকশন, এটা হলো এখন এই প্রোডাক্ট সিলেকশনের কাজ আমাদের। এই যে প্রোডাক্ট সিলেকশন দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট সিলেকশন এখন আমি এখান থেকে করলাম, এটাই মনে করেন আমাদের প্রোডাক্ট সিলেকশন। এই যে আমি আরেকটা দেখাই, ইউএস এর অ্যান্ড্রয়েড, গেট 5 অ্যান্ড্রয়েড, গেট গিফট কার্ড নাও, এটা দেখি, এইটা নিয়ে কাজ করি। ওকে, গেট $100 আলট্রা গিফট কার্ড নাও, অর্থাৎ এটা হলো এই যে অফার সিলেকশন করব। এখন আমরা কি করব, অফার সিলেকশন করব। এন্টার ইউর ইনফরমেশন, মানে তোমার ইনফরমেশন, তোমার যাবতীয় তথ্যগুলি দাও এবং তুমি পুরস্কৃত হও কত ডলার, $100। যখন এটা বলবেন তখন, যখন কোনো আপনাকে যদি একটা দেওয়া হয় যে আপনি বাংলালিংক সিমে আপনি এখন $100 পাবেন এইটা করলে, আপনি তখন সেইটা করতে চাইবেন না? চাইবেন কিনা? আপনার মোবাইলে এখন যদি আমি বলি যে এটা করলে $100 পাবেন, করবেন কিনা? যদি বলি এই কোডটা প্রেস করলে বা এই কোডটা ডায়াল করলে বা এই লিংকে ক্লিক করলে $100 বোনাস পাবেন, করবেন কিনা? জি স্যার, করবো। জি করব। এই যে $100, এই যে ডায়ালটা করব, এরকম আমাদের কিন্তু লোভনীয় অফার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে আমরা বিভিন্ন ধরনের লোভনীয় অফার পাই কিনা, যে এটা করলে এটা হয়, এটা করলে ওটা হয়। আসলে কিন্তু সবকিছু ঠিকভাবে হয় না। এখন এরকম একটি গিফট কার্ড, এখানে গেট $100 গিফট পাবা যদি তোমার ইনফরমেশন এখানে দেওয়া হয়, মানে তোমার যাবতীয় তথ্য যদি এখানে দাও তাহলে $100 গিফট পাবা। তখন এটা কোন কান্ট্রির, এটা হলো ইউনাইটেড স্টেটস এর করতে হবে। এটা বাংলাদেশে যদি করে তাহলে কিন্তু আমরা এই টাকাটা পাবো না। এটা ইউএস এর যদি কোনো লোক এখানে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এখানে যদি এই ইনফরমেশন গুলো দেয়, অর্থাৎ কি ইনফরমেশন দিবে, এখানে ইনফরমেশন দিবে বলতে পারবেন কেউ? সেখানে কি ইনফরমেশন দিবে? এই যে ইমেল জিপ সাবমিট, অর্থাৎ ইমেল দিবে অথবা পোস্টাল কোড। জিপ সাবমিট মানে কি? পোস্টাল কোড। ইমেল দিবে অথবা পোস্টাল কোড যদি কোনো ইউএস এর ব্যক্তি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এখানে দেয় তাহলে আমরা $2.91 পাবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই যে $100 পুরস্কৃত পাবে, এরকম অফার যদি দিই, এরকম অফার যদি ফেসবুকে দেখে কোনো ইউএস এর ব্যক্তি, সেখানে যদি দেওয়া হয় যে ইমেল সাবমিট করলে 100, তখন সে ইমেল সাবমিটটা করবে। ইমেল সাবমিটটা করলে আমরা কত ডলার পাবো? $2.91 পাবো। এটার একটা টাইম আছে, স্ট্যাটাস এখানে লেখা আছে 1 উইক, মানে 1 সপ্তাহ। এখানে আমরা যদি চাই 1 উইক করতে পারি, 2 উইক করতে পারি, 3 উইক করতে পারি, 1 মান্থ করতে পারি। এভাবে আমরা কিন্তু করতে পারি 1 মান্থ, 2 মান্থ। যেহেতু আমরা 1 উইকই থাকুক, আমরা 1 উইকেরই কাজটা করব। গেট $100 আলট্রা গিফট কার্ড, ইওর ইনফরমেশনস কই গেল? এই যে এটা এখন এখানে কিন্তু একটা লিংক আছে, এই যে এখানে একটা লিংক আছে, এই লিংকটা নিয়েই মূলত আমরা মার্কেটিং করব। এই লিংকটা নিয়েই মূলত আমাদের মার্কেট, কিন্তু এটা সরাসরি কেউ মার্কেটিং করতে যাবেন না, তাহলে ফেসবুক আইডিতেও যাবে, ফেসবুক পেজও যাবে এবং আপনার অ্যাকাউন্ট, প্রত্যেকটা জিনিস আপনার সাসপেন্ড করে দিবে। এটা সরাসরি কেউ মার্কেটিং করতে যাওয়া যাবে না। এটা আমাদের সিস্টেম অনুযায়ী গুগলের মধ্যে ফাঁকি দিয়ে করতে হবে, আমি সর্বপ্রথমই বলেছি।
ওকে, কারণ এটা বাহিরের দেশের জন্য প্রযোজ্য, আমাদের বাংলাদেশিদের জন্য নয়। ওকে, এখন আমরা এটা কিন্তু এই কাজটা করব, অফার সিলেকশন। যাই হোক, তাহলে আমরা আবার নোটপ্যাডে যাই এবং জয়েন্ট নেটওয়ার্ক হলাম। 2 নম্বরে আমাদের প্রোডাক্ট সিলেকশন হলাম, প্রোডাক্ট সিলেকশন পাইলাম এবং প্রোডাক্ট সিলেকশন কোথা থেকে করব বুঝলাম। এবার আসবো আমরা ল্যান্ডিং পেজ। এখানে হলো মূল কাজ, এখানে হলো মূল কাজ, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ এখানে হলো মূল কাজ। এই ল্যান্ডিং পেজের ক্লাস হবে আগামী পরশুদিন। প্রত্যেকটা ব্যক্তিকে জানো এই ল্যান্ডিং পেজের ক্লাসে পাই, প্রত্যেকটা ব্যক্তিকে ল্যান্ডিং পেজের ক্লাস হবে আগামী পরশুদিন, এবং একদিনে যাতে ক্লাসটা শেষ করতে পারি সবাই সেইভাবে শুধু মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ল্যান্ডিং পেজ এটাই কিন্তু এই কাজের মূল সিক্রেট এবং মূল এখানেই কিন্তু সবকিছু। এখন যাই হোক, এই ল্যান্ডিং পেজ করার আগে আমাদের ডিজাইন শিখতে হবে। ল্যান্ডিং পেজ করার আগে আমাদের কি শিখতে হবে? ল্যান্ডিং পেজে আমরা যে ছবি বা যে ফটো, যে পোস্ট, যে সব ডিজাইন গুলি আমাদের এখানে কি করতে হবে? বসাতে হবে ল্যান্ডিং পেজে। এই ল্যান্ডিং পেজে যখন ডিজাইন বসাবো এই জন্য তোমাদের ডিজাইন আগে জানতে হবে, তাই না? আমরা তাহলে ডিজাইন করব। এখন আসবো আমরা ডিজাইনের ক্লাসে। ক্লাস কিন্তু আজকে লং ক্লাস, সবাই কি প্রস্তুত লং ক্লাসের জন্য? কয়টা পর্যন্ত? মনে করেন আরো আধা ঘন্টা হবে, 10টা বাজে, 10:30 পর্যন্ত। স্যার আজকে 10টা পর্যন্ত থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 10টা পর্যন্ত থাকলে এই পর্যন্ত, কারণ আমরা এরপরে ডিজাইনে যাব। ডিজাইনের আগামী কালকে আমরা সম্পূর্ণ ডিজাইন করব এবং ডিজাইন করে আমরা ল্যান্ডিং পেজ সাজাবো। এখন সবাই কি সিপিএ গ্রিড থেকে এখন কাজ করতে চাই কিনা? সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট আমি যখন তখন আপনাদের এখন আপনারা পেটা করলে আমি সিপিএ গ্রিপটা দিয়ে দিতে পারবো। বিথি ইসলাম এই মাত্র আসছেন ক্লাসে আপনি। যাই হোক, ল্যান্ডিং পেজের ক্লাস হবে পরশুদিন। প্রত্যেকটা ব্যক্তিকে পরশুদিন যেন ক্লাসে পাই এবং আগামী কালকে বাদে পরের দিন। আর আগামী কালকে হবে ডিজাইনের ক্লাস, ডিজাইন শিখাবো ক্যানভা থেকে। ক্যানভা পারেন কে কে? ক্যানভা সম্পর্কে আইডিয়া আছে কারো? ক্যানভা সফটওয়্যারের কাজ বা ক্যানভা ওয়েবসাইটের কাজ ক্যানভা থেকে ডিজাইন করতে পারেন এমন কেউ আছেন স্টুডেন্টদের মধ্যে? না স্যার। আচ্ছা, ক্যানভা শিখাবো। ক্যানভা থেকে আগামী কালকের ক্লাসে থাকবে ক্যানভা থেকে কিভাবে ডিজাইন করব। আর একটা কথা বলি, আগামী কালকে আপনাদের সবার বাসার কাজ দিয়ে দিই একটা। সবার হলো একটা বাসার কাজ দিব, এখন একটা বাসার কাজ দিব। সিপিএ গ্রিপটা কেটে দিই। আগামী কালকের ক্লাসে সবার জন্য একটা বাসার কাজ থাকবে, আমি রেডি করে রাখছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আগামী কালকে একটি জিমেল অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং 3টি ফেসবুক পেজ দরকার হবে। এখন আপনাদের 3টি লাগবে না, আপনারা 2টি করে রাখবেন। 2টি ফেসবুক পেজ, একটি জিমেল অ্যাকাউন্ট ও একটি ফেসবুক অ্যাকাউন্ট। এইগুলো আগামীকালকে দিবেন। সবাই কি করতে পারেন? এগুলো ফেসবুক অ্যাকাউন্ট করতে পারেন? সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন? ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক থাকলে হবে না যে স্যার আমার আছে তাতে হবে না, নতুন করে লাগবে, নতুন করে নতুন অ্যাকাউন্ট লাগবে। সবার কি ফেসবুক অ্যাকাউন্ট সবাই কি খুলতে পারেন? যদি কেউ না পারেন আমাদেরকে জানাবেন, সাপোর্টকে জানাবেন, আমরা আপনাকে হেল্প করব। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ও একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন।
এবং 2টি পেজ খুলতে হবে। পেজ আমরা আপনাকে ওই অ্যাকাউন্টের অ্যাডমিন নিয়ে আমরা কাজ করে দিব, সমস্যা নেই। একজনের পেজ থেকে আমি কালকে ক্লাসটি করাবো, যে কোনো একজনের পেজের অ্যাডমিন নিয়ে ওই পেজটি আমি কাজ করে দিব, আপনারা দেখবেন এবং আপনাদেরগুলো আপনারা করে নেবেন। একজনের ফেসবুক পেজটা আমি রেডি করে দিব এবং ওই পেজটা আমি করে দিব, একজনের কাজটা আমি করে দিব, বাকি সবাই ওইভাবে দেখে করবেন। আচ্ছা, ক্লাস করাবো, ক্লাসেরটা দেখে দেখে মনোযোগ সহকারে দেখবেন এবং করবেন। একজনের কোনো ফেসবুক একটা অ্যাকাউন্ট, জি স্যার 2টা ফেসবুক পেজ করতে হবে। দুইটা নিউ নিউ আগে ফেসবুক পেজ লাগবে না, আগে হলো একটি জিমেইল করবেন, একটি জিমেইল অ্যাকাউন্ট নিউ, একটি জিমেইল অ্যাকাউন্ট, বা আপনার যদি জিমেইল থাকে তাতে হবে, যদি পাসওয়ার্ড জেনে থাকেন। আপনি যদি নিজে পাসওয়ার্ড জেনে থাকেন তাহলে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো, কিন্তু ফেসবুক লাগবে নিউ অ্যাকাউন্ট। একটি নিউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার থেকে 500টি ফেসবুক পেজ করা যাবে, একটি অ্যাকাউন্ট থেকে 500টি পেজ করা যাবে। যার কারণে ফেসবুক পেজগুলো কিভাবে করব এটা এখন পর্যন্ত আপনাদেরকে বলা হয়নি, এটা পরে বলবো। আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেন আর জিমেইল অ্যাকাউন্ট খুলেন, এই দুই, একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা জিমেইল অ্যাকাউন্ট, এই দুইটা খুলবেন শুধু, বাকিগুলো আমি করব, আমি দেখাই দিব। পারবেন? সবাই কি পারবেন? নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনার রিয়েল নামে খুলবেন, আপনার রিয়েল নামে খুলবেন নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট। আমরা মূলত ফেসবুক থেকে কাজ করব না, আমরা কাজ করব পেজ থেকে, ফেসবুকের পেজ থেকে। কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে পেজ করা যাবে না, এবং ফেসবুকের পাসওয়ার্ডটি জেনে রাখবেন, একটা নোটে পাসওয়ার্ড লিখে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্টের জিমেইল লিখে রাখবেন, সবকিছু একটা নোটে লিখে রাখবেন, কারণ যাতে পরবর্তীতে ভুলে না যান, ভুলে গেলে কিন্তু অ্যাকাউন্ট হারাই ফেলবেন, পরবর্তীতে হায় করবেন। আচ্ছা, পাসওয়ার্ড লিখে রাখবেন একটি, তাহলে আপনাদের বাসায় কাজ হলো একটি জিমেইল অ্যাকাউন্ট ও একটি ফেসবুক অ্যাকাউন্ট, দুইটি পেজ আমি আগে দেখাবো, তারপরে করবেন, আগে অ্যাডভান্স কেউ পেজ করবেন না, আমি দেখাবো সেই সিস্টেম অনুযায়ী পেজ করবেন। আমি একটা পেজ আমি করে দেখাই দিব, যে কোনো একজনের পেজ এর অ্যাডমিন নিয়ে, বাকিগুলো আপনারা করবেন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে হলো, এই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে হলো আমাদের এই যে জয়েন্ট নেটওয়ার্ক হয়েছি, ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজ করে এই ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব, এবং সেখান থেকে যদি কোনো ইউএস এর ব্যক্তি বা ওই অস্ট্রেলিয়ার ব্যক্তি বা ওই ফ্রান্সের ব্যক্তি যদি এভাবে ইমেল সাবমিট, পিন সাবমিট, মোবাইল ইনস্টল করে, আমাদের এই সফটওয়্যারগুলো যদি তারা ব্যবহার করে, তাহলে আমরা কমিশন পাবো $2, $5, এত সেন্ট, অত সেন্ট, এই ডলার, মানে যেখানে যে প্রাইসটা দেওয়া থাকবে আর কি, বুঝতে পারছেন? মানে এই সফটওয়্যারটি যখন আমরা, এই সিপিএ গ্রিপের সফটওয়্যারটি যখন আমরা এই ফেসবুক পেজে দিব, তখন যদি কেউ ইনস্টল করে, যদি কেউ জিপ সাবমিট করে, যদি কেউ পিন সাবমিট করে, যদি কেউ ক্রেডিট কার্ড সাবমিট করে, তাহলে আমরা কমিশনটা পাবো। বুঝাইতে পারছি? কথা কি সবাই শুনতে পাচ্ছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, প্রশ্ন কি বলেন? স্যার $2 যদি হয় তাহলে বাংলাদেশি টাকায় কত হয়? বাংলাদেশি টাকায় এখানে ডলার, বাংলাদেশি তো ডলার, এটা হলো অনেক সময় ডলারের রেট বাড়ে, অনেক সময় ডলারের রেট কমে। 117 টাকা ছিল, এখন কত আছে? আমরা তো রিয়েল ডলার থেকে কাজ কিনে করি, যার কারণে আমরা কিনি বেশি টাকায়, কিন্তু পে অনার, এটা হলো পে অনারের অ্যাকাউন্ট দেওয়া হবে আপনাদের, পে অনারের অ্যাকাউন্টের মাধ্যমে এই ডলারগুলো আপনারা উইথড্র করবেন, এবং এখানে এই যে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও করতে পারেন। কিন্তু এখানে এই যে ডলার, এখানে 100 টাকা করে আপনার সিপিএ গ্রিপ তো আপনার কাছ থেকে ভ্যাট নিবে, আপনি তার কাছ থেকে কাজ নিচ্ছেন না, সিপিএ গ্রিপ তো আপনার কাছ থেকে ভ্যাট নিবে, এবং ভ্যাট নিতে আপনি 100 টাকা পাইলেন, 100 টাকা ডলার পাইলেন, কিন্তু এমনি তো দাম বেশি, 117, 120, 125-এও যায়, 136-এ যায়, আবার 118-তে আসে, ডলার তো ওঠে নামে, ডলারের রেট, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যাই হোক, এখন ডলার আর্নিং কত করবেন এটা পরে হিসাব করেন, আগে কাজ শিখেন।
আর্নের চিন্তাটা একটু পরে করেন। যারা নগদ আর্ন করতে চাবেন তাদেরকে আগেই বলছি যে ফ্রিল্যান্সিং এর কাজ করতে গেলে আগে লাগবে ধৈর্য। এট ফার্স্ট প্রথম ধৈর্য ধারণ করতে হবে। আজকে করতে গেলাম কালকে ইনকাম হবে, হবে না, পারবেনই না। আপনি আপনি সবার আগে আউট হবেন যদি এটা করতে চান। আগে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আগে প্রত্যেকটা কাজ বুঝতে হবে, শিখতে হবে। সিপিএ গ্রুপের রুলস আছে, রেগুলেশনস আছে, উল্টাপাল্টা করবেন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবেন। আচ্ছা, সিপিএ গ্রুপের অ্যাকাউন্ট সবাইকে দেব। যে আমাদের পেমেন্ট করবেন সিপিএ গ্রুপের অ্যাকাউন্ট সাথে সাথে তাকে দিয়ে দিব। ওকে, যাই হোক, সিপিএ গ্রুপের না, আরো যে সব পেমেন্ট করতে হবে না, সব পেমেন্ট করতে হবে না। এখানে আমাদের হয়তো 330 টাকা, 300 টাকার মতো লাগবে। 300 টাকার মতো যদি আপনারা পে করেন, তারপরে আপনারা পে করলেই আপনারা সিপিএ গ্রুপ অ্যাকাউন্ট পেয়ে যাবেন। যে পে করবেন তাকে সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে। 1 ঘন্টা সময় দিবেন, আমার সাথে 1 ঘন্টা সময় দিতে হবে। আমি আপনার মাধ্যমেই সিপিএ গ্রুপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবো আমাদের ইয়ার থেকে, লিংক থেকে আর কি। ওকে, যাই হোক, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই সমাপ্ত দিলাম। আগামীকালকে থেকে তাহলে কয়টায় ক্লাস? সবাই বলি তো একটু, কয়টায় ক্লাস আগামীকালকে থেকে? 8টায়। 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা। সবাই 8টা থেকে 10টায় ক্লাসে উপস্থিত থাকবেন। কালকে পরশুদিন 2টা দিন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কোনো কথা হবে না, শুধু কাজ হবে। কালকে এবং পরশু, আগামী 2 দিন, আগামী 2 দিন ক্লাসে যেন সবাইকে পাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।